বর্ষা ফুরোলেই শরৎকাল, আর শরৎকাল মানেই হচ্ছে শিউলি ফুলের গন্ধ। সেপ্টেম্বরের মাঝামাঝি করে শিউলি গাছেতে কুড়ি আসতে আরম্ভ করে। এখন আগস্ট মাসের প্রায় শেষ, তাই এই সময় বিশেষ কিছু পরিচর্যা করলে তাহলেই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমাদের শিউলি গাছেতে ফুল আসতে আরম্ভ করবে। তাই এই বিশেষ পরিচর্যাটা যদি আগস্ট মাসে না করা যায় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে ফুল পাওয়া শিউলি গাছেতে যাবে না। তাই আমি বলবো ভিডিওটা তোমরা মন দিয়ে সবাই দেখো, দেখলে জানতে পারবে এই অনেক কিছু। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রচণ্ড গরমে শিউলি গাছের পাতাগুলো পুড়ে গিয়ে ঝলসে একদম ন্যাড়া হয়ে গেছিলো, এবং এই বর্ষার জল পেয়ে আবার গাছটা কিরম তত্তরিয়ে ঝাঁকড়া হয়ে গেছে এবং লম্বা হয়ে গেছে। কিন্তু তোমাদের একটা কথা এখানে বলে রাখি, এই ঝাঁকড়া হয়ে গেলে এই সময় কিন্তু একদমই প্রুনিং করবে না। প্রুনিং করলে কি হবে, প্রুনিং করলে গাছটাতে ফুল আসতে দেরি হবে, তাই এই সময় গাছটাতে কোনো রকম প্রুনিং করবে না। যত বেশি গাছটা ঝাঁকড়া হবে তত কিন্তু কুড়ি আসার সম্ভাবনা অনেক বেশি হবে, এবং সেই কুড়িগুলো থেকে তোমরা অনেক বেশি পরিমাণে ফুল পাবে। জুলাই মাসের প্রথমের দিকে আমি এই শিউলি গাছটাকে প্রুনিং করে দিয়েছিলাম, এবং প্রুনিং করে দেওয়ার পরে দেখো আমার শিউলি গাছটা কতটা বর্ষার জল পেয়ে ঝাঁকড়া হয়ে গেছে। এবার বলি এই শিউলি গাছেতে আমি কি খাবার দেবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই আমার শিউলি গাছটা কোন টবের মধ্যে রাখা আছে। বন্ধুরা, আমার এই শিউলি গাছটা একটা ড্রামের মধ্যে রাখা আছে। যখন নার্সারি থেকে শিউলি গাছটাকে নিয়ে আসবে তখন তোমরা শিউলি গাছটাকে একটা 8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করে দেবে। শিউলি গাছটা যখন ধীরে ধীরে বড় হবে তখন শিউলি গাছের জন্য 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টব খুবই উপযুক্ত, কারণ এই 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টবেতে বা তার বেশি বড় টবেতে শিউলি গাছ খুব ভালোভাবে থাকতে পারে। এবং যেহেতু শিউলি গাছের রুট বাউন্ড খুব তাড়াতাড়ি হয়, ওই জন্য শিউলি গাছের টব বড় নেওয়া খুবই জরুরি। গাছে খাবার দেওয়ার আগে আমি টবের চারপাশটা হালকা করে, কারণ এই বর্ষাকালে বেশি ডিপভাবে খোঁড়াখুড়ি করব না, এবং হালকা করে চারপাশটা একটু খুঁড়ে নেবো। যেহেতু শিউলি গাছের রুট বাউন্ড খুব তাড়াতাড়ি হয়, ওই জন্য এইভাবে হালকা করে খুঁড়ে নেবো। চারপাশটা খুঁড়ে নিয়ে তারপর আমি এই গাছেতে খাবার দেবো। আমার এই শিউলি গাছটা একটা প্লাস্টিক ড্রামের মধ্যে আছে, ওই জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট। তোমাদের শিউলি গাছটা যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে থাকে তাহলে তোমরা 250 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট নেবে, কিংবা ভার্মি কম্পোস্টের পরিবর্তে তোমরা গোবর সার বা পাতা পচা সারও নিতে পারো। আর এর সাথে যে খাবারগুলো মেশাবো, এখানে আমি নিয়েছি 1 মুঠো মতন সর্ষের গুঁড়ো খোল, এবং 1 মুঠো মতো হাড় গুঁড়ো, এরকম 1 মুঠো মতো হাড় গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ, মানে এরকম যে চামচ হয় এরকম চামচে 1 চা চামচ লেদার মিল্ক। আর জৈব ফাঙ্গিসাইড হিসেবে আমি নিয়েছি এখানে ট্রাইকোডার্মা ভিরিডি, ওটা 1 চামচ। আর এরকম 1 মুঠো সমান নিয়েছি এখানে নিম খোল। আর এখানে আছে 1 মুঠো সমান, 1 মুঠো এরকম 1 মুঠো হাতের 1 মুঠো সমান পেঁয়াজের খোসার গুঁড়ো। আর নিয়েছি এখানে আমি 1 চা চামচ ডিমের খোসার গুঁড়ো। এই যে উপাদানগুলো বললাম, এই উপাদানগুলো তোমরা 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে এরকম যে চা চামচ দেখাচ্ছি এই চামচে 2 চামচ সমান নেবে, নিয়ে ভার্মি কম্পোস্টের সাথে এগুলো সব মিশিয়ে দেবে। এইভাবে মিশিয়ে দেবে, এবং খাবারটা একে অপরের সাথে যেন খুব ভালোভাবে মিশে যায়। খাবারটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি 1 লিটার মতো প্লেন জল নিয়েছি, এবং প্লেন জলেতে আমি এরকম 2 টাকা দামের 2টো কফি পাউডারের পাতা দিয়ে দেবো। তোমাদের যদি 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি টব হয় তাহলে তোমরা 500 ml মতো জল নেবে, জলেতে 2 টাকা দামের কফি পাউডার দিয়ে টবের চারপাশে এই জলটা দিয়ে দেবে। এই কফি পাউডার আমরা সবাই জানি, কফি পাউডার গাছের মাটিটাকে অ্যাসিডিক করে। আর বেল গাছ, জুই গাছ এবং টগর গাছের মতন শিউলি গাছও অ্যাসিডিক মাটি বেশি পছন্দ করে। তো মাটিটা অ্যাসিডিক হয়ে থাকলে তাহলে গাছেতে ফুলের সংখ্যা এবং কুড়ির সংখ্যা অনেক বেশি পরিমাণে আসবে। টবের ধার বরাবর আমি দিয়ে দেবো। গেল গাছের খাবারের ব্যবস্থাপনা। এবারে এই শিউলি গাছটাকে যেখানে 6 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গাতে রাখতে হবে। ছায়াযুক্ত জায়গাতে যদি এই গাছটাকে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে না। এই শিউলি গাছেতে রোগ পোকার আক্রমণ সেরকম বিশেষ কিছু দেখা যায় না, তবে মাঝে মাঝে শুঁয়োপোকার আক্রমণ এই শিউলি গাছেতে হয়।
তাই কীটনাশক হিসাবে মাসে একবার করে ডাইমেথাইট 30 গ্রুপের টাবগর বা রোগর কিংবা কনফিডার মাসে একবার করে সন্ধ্যের দিকে স্প্রে করে দিলে গাছেতে কোনো রকমই পোকামাকড় আক্রমণ হবে না। টাবগর বা রোগরটা দিতে হবে 1 লিটার জলে 30 ফোঁটা, আর কনফিডারটা দিতে হবে 1 লিটার জলে 6 ফোঁটা দিয়ে পুরো গাছটাকে সন্ধ্যের দিকে ভালোভাবে স্প্রে করে চান করে দিতে হবে। আর বর্ষাকালে শিউলি গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে দুটো ফাঙ্গিসাইড আমি আমার ছাদ বাগানেতে শিউলি গাছেতে ব্যবহার করি, সে একটা হচ্ছে ব্লাইটক্স আর একটা হচ্ছে রেডিমিল গোল্ড। এই বর্ষাকালে এই দুটো ফাঙ্গিসাইড মাসে 2বার করে আমি 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে বা সন্ধ্যের দিকে রোদ্দুর ওঠার আগে গাছটাকে পুরো চান করে স্প্রে করে দিই। এতে কী হয়, এতে আমার গাছের পাতা একদম সবুজ চকচকে থাকে, কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ আমার গাছেতে হয় না। মাসে একবার করে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যদি ডাস্ট আকারে থাকে তাহলে 1 লিটার জলে 2 গ্রাম কিংবা আর যদি লিকুইড আকারে থাকে তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে এবং বিকেলের দিকে সূর্য চলে যাওয়ার পরে পুরো গাছটাকে স্প্রে করে চান করে দিতে হবে। তাহলে যেসব খনিজ পদার্থের অভাব গাছেতে লক্ষ্য করা যায়, এই মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্যটা গাছেতে স্প্রে করে দিলে সেই অভাবগুলো পূরণ হয়ে যাবে খুব সহজেই। মাসে একবার করে এই জৈব সারটা টবের মাটিতে দিতে হবে, আর সপ্তাহে দিতে হবে একবার করে লিকুইড তরল ফার্টিলাইজার। আমি দুটো ফার্টিলাইজারের কথা বলবো, সেই ফার্টিলাইজার দুটো সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে একবার করে দিতে হবে। আর যেহেতু এটা ফুলের গাছ, ওই জন্য রাসায়নিক সার দিতে কোনো অসুবিধা নেই। ওই জন্য এখানে দিতে হবে NPK 19-19-19 1 চা চামচ, আর তার সাথে দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট 1/2 চামচ 1 লিটার জলে গুলে সপ্তাহে একবার করে সকালের দিকে স্প্রে করে দিতে হবে। যে সপ্তাহে এই রাসায়নিক সারটা স্প্রে করবে বা টবের মাটিতে দেবে, তার পরের সপ্তাহে কিচেন কম্পোস্ট তরল সার কিংবা পাকা কলার খোসা ভেজানো জল দিতে হবে টবের মাটিতে, প্রত্যেক সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে এই দুটো লিকুইড সার। তাহলে দেখবে তোমাদের গাছেতে এই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি তোমাদের গাছেতে আসবে। শিউলি গাছেতে জলের ব্যবস্থাপনা কীরকম হবে, এই শিউলি গাছে মাটি হতে হবে একদম ময়েস্ট, মানে ভিজে ভিজে, একদম শুকনো খটখটে হলে কিন্তু চলবে না। শুকনো খটখটে হলে গাছের পাতাগুলো সব ঝুঁকে যাবে এবং জলের অভাবের জন্য কী হবে, জলের অভাবের জন্য এখানে দেখো গাছের পাতাগুলো সামনের দিকগুলো সামনের দিকগুলো পুড়তে আরম্ভ করবে এবং ধার বরাবর পুড়তে পুড়তে গাছের পাতাগুলো পুরো নষ্ট হয়ে যাবে। ওই জন্য গাছের মাটি সবসময় ময়েস্ট রাখতে হবে শিউলি গাছের, এবং একদম ভিজে ভিজে কাদা কাদা রাখলেও হবে না, সেদিকেও নজর রাখতে হবে। গাছের গোড়ায় জল বসা একদমই এই শিউলি গাছে চলবে না। গাছের গোড়ায় যদি একবার জল বসতে আরম্ভ করে তাহলে কিন্তু গাছটা ধীরে ধীরে মারা যাবে। বন্ধুরা, এটা গেল আগস্ট মাসে শিউলি গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকলে কী হয়, পাশে থাকলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ আমি পাই। এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।